বন্ধ করো এই বিয়ে। আমার রাজ্য থেকে চাষবাস করছো, অথচ আমাকে ফসলের যথেষ্ট ভাগ না দিয়ে আনন্দে দিন কাটাবে। কখনো হতে পারে না, কখনো হতে পারে না। কর পরিশোধ না করে আবার মেয়ের বিয়ের আয়োজন করেছো। এই বন্ধ করে দে বিয়ের সমস্ত আয়োজন। আপনি দয়া করেন জমিদার বাবু, এত নিষ্ঠুর কেন হবেন? আমার মেয়েটা তো মরেই যাবে জমিদার বাবু, একটু দয়া করুন, এত নিষ্ঠুর হবেন না জমিদার বাবু। আমরা তো মরে যাবে, আমার মেয়েটা মরেই যাবে, মরেই যাবে গো জমিদার বাবু, দয়া করুন। দয়া? কিসের দয়া? এর দয়া আমার এই নাচল অঞ্চলে থাকবে, অথচ আমাকে ফসলের 3 ভাগ কর পরিশোধ করবে না। এটা তো কখনো হতে পারে না। আবার আনন্দে দিন কাটাবে, আনন্দের সহিত ছেলে মেয়ের বিয়ে দেবে। এটা এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। এই নাচল অঞ্চলে কর পরিশোধ না করে কোনো আনন্দ উৎসব হতে পারে না। এই বন্ধ করে দে বিয়ের সমস্ত আয়োজন। থামুন, অনেক হয়েছে। আর না, এই নিরীহ মানুষদের উপরে অনেক অত্যাচার করেছেন। আর না, ওরা কষ্ট করে ফসল উৎপাদন করে, ওদের কষ্টের ফসল ওরাই ভোগ করবে, আর কেউ ওদের উপর ভোগদারি করতে পারবে না। আমি যতদিন বেঁচে আছি ওদের হয়েই লড়াই করব। ইলামিত্র, তুমি কাজটা মোটেও ভালো করবে না। জমিদার বাড়ির বউ হয়ে তুমি জমিদারের বিরুদ্ধচারণ করেছ। এই নাচল অঞ্চলে জমিদারের বিরুদ্ধচারণ করা যায় না। তুমি জানো না, তুমি জানো না এর ফল কত ভয়ঙ্কর হতে পারে। ইলামিত্র, তুমি ছোট লোক সাঁওতালদের পক্ষ অবলম্বন করেছ। আমি তোমায় দেখে নেব, আমি তোমায় দেখে নেব ইলামিত্র, আমি তোমায় দেখে নেব। এই চল তোরা।